নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। সাবজেক্টে চলে আসি পুরোপুরি। এই ড্রেসটা পরে ফার্স্টে বললাম যে ফ্রি এবং পেইড কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে। এবারে 2 নম্বর ভিডিও এই ড্রেসটা পরে, সেটা হলো যে মঙ্গলের কারসাজি। ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি আচ্ছা তোমায় না দিয়ে আমাকে দিয়ে বলি, সেটা আরো সহজ হবে। আমি যেমন ছোট থেকে নিজের মতো একা থাকাটা ভালোবাসি। এবার আমি সলিটিউড পছন্দ করি, কনসেন্ট্রেটেড লাইফ পছন্দ করি, নিজের মতো থাকা চলা, প্রফেশন, পড়াশোনা সবকিছু নিজের মতো পছন্দ করি। খুব মিক্সিং, হা হা হি হি, হই হই রই রই, পার্টি, তোমার পিকনিক, খেনা তেনা এইসব আমার ভালো লাগে না। তো আমার মনে হয় এক একটা দিন যাচ্ছে, কিছু শেখা ভালো। আর নিজস্ব কাজ তো রয়েছে, প্রফেশনাল কাস্টমার রয়েছে, তাদের কাজ তো করতেই হয়। তো এক্ষেত্রে ধরো আমার বিরুদ্ধে আমাকে বরদাস্ত করতে পারছে না এরকম 5 জন কি 10 জন একসাথে হয়ে গেল। তাদের সাবজেক্ট কি? আমি। এটা আমি বলে বলছি, তোমার ক্ষেত্রেও হতে পারে। তো তাদের সাবজেক্ট কি? আমি। এই আমার ফিল্ডে আমার কথা বলছি। তোমার ফিল্ড, তোমার বাড়ি এবং সেই 10 জন ব্যক্তি হতে পারে। তোমার কর্মস্থলে তুমি এবং তোমার অপোজিটে 10 জন ব্যক্তি হতে পারে। তো তাদের কাছে মনে হবে ধরো তুমিও আমার মতো, তুমি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়াই করে যাচ্ছ, তাই আদার্স মিক্সিং এর সময় পাও না বা ইচ্ছে নেই। তাহলে ওই 10 জন বা 5 জন, আমি 10 জন ধরে এগোচ্ছি, তাদের কাজ হবে ফার্স্টে তোমাকে অবজার্ভ করা। কেউই তোমার মতো হতে পারছে না, এক্ষেত্রে কেউ আমার মতো পারছে না দৌড়তে। তখন প্রথম অবজারভেশন, তারপর কাল্টিভেশন, তোমাকে নিয়ে আলোচনা শুরু হবে। সেই আলোচনার মধ্যে ফার্স্ট যেটা থাকবে টপিক, সেটা হলো তুমি প্রচন্ড ইগোইস্ট, অহংকারী, অ্যাটিটিউড দেখাচ্ছ। তুমি কিন্তু কিছুই করছো না, এক্ষেত্রে আমি কিন্তু কিছুই করছি না, আমি আমার মতো চলছি। কেউ যদি দাঁড়িয়ে গল্প করতে চায়, আমি বলি কাজ আছে, বেরিয়ে গেলাম। তো তাদের মনে হবে এটা অহংকার, অ্যাটিটিউড দেখাচ্ছে। এইবার শুরু হবে কামড়ানো। সে কামড়ানো যে সে কামড়ানো নয়, প্রথমে একতাল কাদা নিয়ে তোমার দিকে ছুড়বে, যা তুমি যেটার মধ্যে নেগেটিভ কাজের মধ্যে ইনভলভ নাও তোমার সম্পর্কে সেগুলো রটাবে। তোমার স্বভাব চরিত্র নিয়েও মাঝে মাঝে কথা বলবে, সব করবে। তো এইবার তুমি ঘুরে দাঁড়াবে। যখন দেখবে মাথার উপর দিয়ে জল যাচ্ছে, তুমি ঘুরে দাঁড়াবে। তার জন্য লিগ্যাল অ্যাকশন নিতে হলে নেবে, আমিও করছি। তাহলে এখানে কি বোঝার আছে? এখানে বোঝার একাই আছে, তারা ভাবছে আমরা এক। আমাকে কয়েক সময় বলে বা বেশ কিছু আগে আমাকে বলেছিল আমরা সবাই এক, আপনি আলাদা। আমি বললাম যে তাহলে এক কাজ করো, তোমরা সবাই মিলে একটা আমরা সবাই লাফিং ক্লাব খুলে ফেলো, আমি গিয়ে ফিতেটা কেটে দিয়ে আসবো। সে তো আর পছন্দ হয়নি কথা। তো সেই আমরা সবাই বলতে যাদের বোঝাচ্ছে ওই 10 জন, এটা ফার্স্টে বুঝতে হবে যে তুমি একা ওই 10 জনের ক্ষমতা রাখো, তাই তোমাকে ডাউন করার জন্য 10 জনকে একত্রিত হতে হয়েছে। অর্থাৎ তুমি ভার্সেস 10 জন। এই 10 জনকে কুপকাত করতে গেলে পালের গোদাটাকে ধরবে, লিগ্যাল অ্যাকশন নেবে। তো এই যে 10 জনকে কুপকাত করা, কারণ তুমি তো কিছুর মধ্যে যাচ্ছ না, তোমায় হিড়িহিড় করে ঠ্যাং ধরে নামাচ্ছে, তোমাকে ডিস্টার্ব করার জন্য তারা একত্রিত হচ্ছে, তোমার অসুবিধা করার জন্য তারা একত্রিত হচ্ছে। এই যে ম্যাটারটা তোমার ক্ষেত্রেও যদি ঘটে, আমার ক্ষেত্রে ঘটলে তো আমি বারবারই লিগ্যাল অ্যাকশন নিয়েছি। আপন পর বলে আমি কিছু বুঝি না। যখনই তুমি আমার অপোজিটে দাঁড়াচ্ছ, তখন নো মার্সি, কোনো ক্ষমা নেই। তুমি যখনই আমায় অ্যাটাক করবে, কোনো ক্ষমা নেই, সরি বলে কিছু হয় না। যে একবার একটা মিথ্যে কথা বলছে, বুঝতে হবে ওটা তার হ্যাবিট। বারংবার মিথ্যে কথা বলছে, বারংবার চালাকি করছে, ওটা সে ইচ্ছাকৃত করছে। সরি বলাটাই একটা হ্যাবিট। আমি যদি ভালো হই বা তুমি যদি ভালো হও, তো বারবার সরি বলতে হবে এরকম কাজ করব কেন?
তাই না? তো এই যে অ্যাটিটিউড, ঘুরে দাঁড়ানোর অ্যাটিটিউড এবং লিগ্যাল অ্যাকশন নেওয়া, যে কোনোভাবে ঘেঁটি চেপে ধরে মাটিতে ঠুসে দেওয়া, পালের গোদাটাকে করলে বাকিগুলো আপসে চুপ হয়ে যাবে। এই যে ক্যারেক্টার, এটা হলো মঙ্গল। যদি মঙ্গল পজিটিভ দিকে স্ট্রেংথ পায় তাহলে তুমি লিগ্যাল অ্যাকশনের দিকে যাবে, লিগালি জায়গাটাকে ঠান্ডা করার চেষ্টা করবে। আর যদি নেগেটিভলি স্ট্রং হয় তখন তুমি নিজেই ময়দানে নেমে যুদ্ধ মানে দামামা বাজিয়ে যুদ্ধ করার চেষ্টা করবে এবং ফলাফল যা হওয়ার হতেই পারে। তোমার জন্য পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাদের জন্য তুমি একটা নেগেটিভ ভাবে আইনের আওতায় পড়ে যেতে পারো। তো যেটা যার ডিপার্টমেন্ট, লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য লিগ্যাল পিপিলদেরই দরকার পড়ে। তো এই মঙ্গল যদি পজিটিভলি স্ট্রং হয় তুমি পজিটিভলি এগোবে এবং তাদের ধরাশায়ী করবে এবং জিতবে, আবার নিজের লক্ষ্যে তুমি দৌড়বে। আর যদি নেগেটিভলি স্ট্রং হয় তাহলে তুমি উল্টোপাল্টা রিয়াকশন করবে, তার খারাপ ফলটা তোমাকেই ভুগতে হবে। এটাই হলো মঙ্গলের কারসাজি। অনেক সময় মাঙ্গলিক হলেও এই মাঙ্গলিক তো একটা মঙ্গলের নেগেটিভ সাইড, তো সেক্ষেত্রে মঙ্গল নেগেটিভ থাকলে বা মাঙ্গলিক হলে তারা এরকম ঝুটঝামেলায় ম্যাক্সিমাম জড়িয়ে পড়ে। তো রাস্তা আছে, প্রবাল পড়লে যে সবসময় মাঙ্গলিক থেকে বেরিয়ে যাবে সে গ্যারান্টি দিচ্ছি না, বা সে কথাও আমি বলি না। সবসময় একটা সিস্টেম্যাটিক ওয়েতে, হ্যাঁ তান্ত্রিক তো দরকার পড়বে, সে আমাকে না নাও আর কাউকে নিতেই পারো। তান্ত্রিক না হলে মঙ্গলের কারসাজি তুমি থামাতে পারবে না, নেগেটিভ কারসাজি যদি থেকে থাকে। তো এটাই হলো মঙ্গলের কারসাজি। কখন তোমায় কোন দিকে ছোটাবে বোঝা মুশকিল। তোমার মঙ্গল যদি নেগেটিভ থাকে তোমার শত্রু বাড়বে, চোখ বন্ধ করে শুয়ে থাকলেও তোমার শত্রু বাড়বে। তুমি যদি শুয়ে থাকো বলবে এই দেখো শুয়ে রয়েছে, তুমি জেগে ওঠো এই দেখো জেগে গেছে, তুমি বাইরে চলতে যাও এই দেখো চলছে, কিরমভাবে চলছে দেখো, মানে শত্রু সংখ্যা বাড়বেই। তো মাঙ্গলিক থেকে বাঁচার রাস্তা এই মানে মাঙ্গলিকের কারসাজি, মঙ্গলের কারসাজিকে হাতের মুঠোয় আনার চেষ্টা করা এত সহজ হয় না। তো সেক্ষেত্রে তান্ত্রিকের গাইডেন্স দরকার পড়তেই পারে। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।